বিজেপি এলে নামাজ মসজিদের ভেতরে হবে, মসজিদের বাইরে কোনো নামাজ হবে না। ক্ষমতায় এলে রাজ্যের রাস্তা বন্ধ করে নামাজ পড়া বন্ধ করবে বিজেপি। ব্যারাকপুরে এক দলীয় সভা থেকে এমনই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার স্পষ্ট কথা, দুটি ভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা নিয়ম থাকতে পারে না, আর যারা মানতে পারবে না তারা যেখানে খুশি চলে যেতে পারে, ভারতবর্ষে তাদের থাকার দরকার নেই। রাস্তা বন্ধ করে নামাজ পড়ায় নিজের ভোগান্তির কথা জানিয়ে সুকান্ত বাবু বলেন, আজকে অবাক হয়ে গেল, আমি বড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার, রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে সেখানে নামাজ পড়া হচ্ছে। মসজিদের ভিতরে নামাজ পড়ায় যেতেই পারে, কোনো আপত্তি নেই। সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে। আর সেখানে দেখলাম দুজন পুলিশ কর্মী, কি বেচারাদের কষ্ট, মাথায় গেরুয়া তিলক কেটেছে, হিন্দুর ঘরের ছেলে, তারা পাহারা দিচ্ছে। আর সে বেটা সেখানে বসে বসে নামাজ পড়ছে আর হিন্দু ধর্মেরই মানে খারাপ কথা বলছে। আর তারা তাদেরকে পাহারা দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। বিজেপি এলে নামাজ মসজিদের ভেতরে হবে, মসজিদের বাইরে কোনো নামাজ হবে না। সুকান্ত বাবু স্পষ্ট বলেন, ভারতে দুটি আলাদা সম্প্রদায়ের জন্য আলাদা নিয়ম থাকতে পারে না। আমি এই রাস্তার মাঝখানে বিপত্তারিণী পুজো করতে বসি, আমাকে দেবে পুলিশ? দেবে? রাস্তার মাঝখানে যদি হনুমান চালিসা করতে বসি দেবে? শুক্রবারে যদি সন্তোষী মায়ের পুজো করতে বসি দেবে? তাহলে আমার জন্য যে অধিকার নেই, অন্য কারোর জন্য সেই অধিকার থাকতে পারে না, আমরা থাকতে দেব না। একই সঙ্গে যারা ভারতে থেকে ভারতীয় সভ্যতাকে সম্মান করেন না, তাদের কড়া হুঁশিয়ারি দেন সুকান্ত বাবু। পরিষ্কার কথা, যদি মানতে পারো থাকবে, না হলে নিজের চলে যাও, যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে চলে যাও। ভারতবর্ষের নাগরিক হলে ভারতবর্ষের নিয়ম কানুন, ভারতবর্ষের সংস্কৃতি, তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতি চলে এসছে, সেই সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতি বলুন, সনাতনী সংস্কৃতি বলুন, যে নামে রাখুন, সেই সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি। ভারতীয় জনতা পার্টি এই নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে কোমর বেঁধে একসাথে লড়াই করব। এই কথা আপনাদেরকে আমাকে আজকে দিতে হবে। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? আপনারা প্রস্তুত? রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে 2009 সালে দক্ষিণ দিল্লির আরাবল্লী অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দায়ের করা একটি মামলায় দিল্লি হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, নামাজ পড়ার জন্য রাস্তা আটকানো যাবে না। নামাজ যে শুধু মসজিদের ভিতরেই পড়া হচ্ছে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। মাধ্যম ভিডিও রিপোর্ট। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान।
प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।